এর মধ্যে আমরা আরেকটা বিষয় নিয়ে বাংলা একাডেমি পুরস্কার, তো সেটা ব্যাপারে এবং বিপুল পরিমাণ মানুষের মধ্যে আমরা গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি যে বাংলা একাডেমির ব্যাপারে এক ধরনের সংস্কার, নতুনত্ব ইত্যাদি তারা চান, এই আগ্রহ প্রকাশ করেন। আর সম্প্রতি পুরস্কার ঘোষিত হলেও আমরা নানান পক্ষ থেকে নানান ধরনের মনোভাব, প্রতিক্রিয়া ইত্যাদি দেখেছি। এই পুরো ব্যাপারটা আমরা আমলে এনেছি এবং আপনারা জানেন যে আমরা আমাদের ঘোষিত তালিকাটি ইতিমধ্যে সাময়িকভাবে স্থগিত করেছি। তো সব মিলিয়ে এই পুরো ব্যাপারটা সম্পর্কে আমার বলার কথা মোট দুটি। একটি হলো এই যে আমরা এই তালিকাটি রিভিউ করব এবং কোথাও কোথাও যেখানে আমরা প্রধানত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব এবং তার পরিবর্তে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের যে কমিটিগুলো কাজ করছে সেই কমিটিগুলো সিদ্ধান্ত নেবে পুরস্কার সম্পর্কে। এবং সেটা আমরা আশা করছি যে আমরা যে ঘোষণা দিয়েছি অনধিক 3 কর্মদিবস, সেটার মধ্যে আমরা করতে পারবো। এটা হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় হলো এই যে বাংলা একাডেমির সার্বিক পরিস্থিতি এবং সার্বিক পরিচালনা পদ্ধতি নিয়ে নানা পক্ষের কিছু অসন্তোষ আছে। অনেকদিন আগে আইন হয়েছে, কর্মবিধি হয়েছে, প্রবিধানমালা হয়েছে। এগুলো আসলে আমরা পুনঃনিরীক্ষার প্রয়োজন অনেকদিন ধরেই বোধ করছিলাম। হয়তো আগে আমরা করতাম, কিন্তু আপনারা অনেকেই জানেন যে বাংলা একাডেমির জন্য ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো খুবই ব্যস্ত সময়। বইমেলা আছে, প্রতিষ্ঠা বার্ষিকী আছে, এজিএম আছে। এগুলোর জন্য আমরা আসলে ঠিক করেছিলাম যে এটা আমরা মার্চ থেকে শুরু করব, কিন্তু এখন আমরা ওটা একটু এগিয়ে এনে হয়তো খুব শিগগির আমরা একটা সংস্কার কমিটি গঠন করে যেখানে সমাজের বুদ্ধিবৃত্তিক এবং সৃষ্টিশীল কাজে যুক্ত বিভিন্ন পক্ষ যারা চিন্তাভাবনা করছেন, এই বিষয়ে আগ্রহী, তাদের একটা অংশগ্রহণ থাকবে এবং কমিটিটা একটু ইনক্লুসিভভাবে করে, অন্তর্ভুক্তিমূলক করে আমরা হয়তো পুরো ব্যাপারটা রিভিউ করতে চাইব যে কিভাবে বাংলা একাডেমিকে নতুন চিন্তাভাবনার সঙ্গে সংশ্লিষ্ট করা যায়, আরও বেশি কর্মক্ষম করা যায়। এটা আমরা হয়তো খুব শিগগির এই ধরনের একটা কমিটি করে উঠতে পারবো। এখনই আমরা পরিকল্পনা করছি, কাজ শুরু করছি, খুব শিগগির আপনাদের জানাতে পারবো। তাহলে এই দুটোই আমার কথা, একটা পুরস্কার সম্পর্কে বললাম আর একটা সংস্কার কমিটি সম্পর্কে। প্রথম কথা হলো যে এটা আমাদের ভুল হয়েছে, প্রথম কথা এটা, এবং ভুল স্বীকারের কোনো দোষ নাই। দ্বিতীয় কথা হলো যে বাংলা একাডেমির ঐতিহাসিকভাবে পুরস্কার প্রদানের সিস্টেমটার মধ্যে এই তাড়াহুড়োটা আছে। এটা অসংখ্য কারণে করা হয়েছে, এটা একদিনে তো হয় নাই, এটা দশকের পর দশক ধরে পুরস্কার দেওয়া হয়েছে এবং তার অভিজ্ঞতার ভিত্তিতে আসলে এটা এইভাবেই করা হয়েছে যে প্রস্তাবকরা প্রস্তাব দিয়ে থাকেন, সেটা একটা সার্টেন মোমেন্টে একটা কমিটির সামনে খোলা হয় এবং সেটা ওই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং এইভাবেই বলা আছে তার ইমিডিয়েট পরে কার্যনির্বাহী পরিষদ সেটা অনুমোদন করে। ফলে এটা একটা অনেক অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই এরকম করা হয়েছে। আমরা সেখানে ওই পদ্ধতি পুরোপুরি মেনেই আসলে আমরা কাজ করেছি, আমরা কোনোভাবে এটা অমান্য করতে চাই না। কিন্তু তার মধ্যে আমাদের হয়তো যাচাই বাছাইতে যারা উপস্থিত ছিলেন তাদের এই 2-1টা ক্ষেত্রে ভুল হয়েছে, সেটা সংশোধন করার জন্য এবং পুরো ব্যাপারটাকে আবার রিভিউ করার জন্যই আমরা আসলে এটা 3 দিনের জন্য স্থগিত করেছি। হতে পারে যে এটা আমাদের জন্য বাংলা একাডেমির পুরস্কার, বাংলা একাডেমি কিংবা যাদের নাম ঘোষিত হয়েছে তাদের সঙ্গে পুরোপুরি সদাচরণ করা হয়নি, কিন্তু সেটা আমাদের মনে হয় যে যথার্থভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সমেত নিরীক্ষার সঙ্গে পুনঃসংশোধনের সুযোগ নেওয়াটাই অপেক্ষাকৃত অধিক সততা। না, আমরা যে অনানুষ্ঠানিক নামধাম পেয়েছি সেগুলো আপনাদের জানানোর মতো নয়, আমরা অফিসিয়াল কিছু পাইনি।
কিন্তু আমরা এই ধরনের ব্যাপার পেয়েছি এবং প্রাথমিক আলামত পাওয়ার কারণে আমরা পুরো ব্যাপারটা রিভিউ কমিটিতে নিয়েছি। ফলে ওই নাম আপনাদেরকে বলার মতো পরিস্থিতিতে আমরা এখন আসিনি, যখন আসবে তখন আমরা জানাবো। যদি পুনর্বিবেচনার ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচার আছে তার মধ্যে এই প্রশ্নটিকেও যথাযথভাবে অ্যাড্রেস করার সুযোগ থাকে, সেটা হয়তো রিভিউ কমিটি দেখবে, মানে আমাদের কমিটি যে পুরস্কার কমিটি সেটা দেখবে। আমরা এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল ছিলাম, আমরা কনসার্ন ছিলাম, কিন্তু আপনারা জানেন যে নানান কারণে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়। এটা হয়েছে এবং আপনি শিখে বলেছেন যে এই সমালোচনাটা এসেছে। আমরা নিঃসন্দেহে সাহায্য নেব যে এই পদ্ধতিতে করা যায় এবং সেটা একটা আইনি কাঠামো লাভ করে, মানে সরকারি দায়িত্বশীলদের মাধ্যমেই নিশ্চয়ই আমরা এই কাজটা করব। আমরা সেই চেষ্টা করবো ডেফিনেটলি, কারণ আমরা তো মানে গুজব কিংবা গণমাধ্যমের কথাবার্তা এটা তো আইনি ভিত্তি নেই, সেটা যেন আইনি ভিত্তি পায় একটা মিনিমাম, সেটা নিশ্চয়ই আমরা সেটা করবো। না, এটা তো পরিষ্কার করেছেন উনি। হ্যাঁ, আমরা এখানে যেই বিদ্যমান কাঠামো এটা তো অক্ষরে অক্ষরে পালন করেছি, সেখানে আমাদের দু একটা ক্ষেত্রে ভুল হয়েছে বলেই আমরা পরবর্তীকালে যখন অন্যরা আমাদের নানানভাবে মনে করিয়ে দিয়েছে, আমরা সন্দেহ করেছি যে আমাদের হয়তো ভুল হয়েছে। ওটা পুনর্বিবেচনা করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি, সেটা এটা পরিষ্কার। আমরা যদি এটা অক্ষরে অক্ষরে পালন না করতাম কাঠামোগতভাবে, তাহলে তো আমাদের ভুলের সম্ভাবনা অনেক অনেক কম থাকতো। না না, একেবারেই না। কোন ক্ষেত্রে করা হতে পারে সেটা তো আমাদের পরিষ্কার করে বলেছি। এটা একটা মাত্র ক্ষেত্র, সেটা বলেছি। ব্যক্তিগত বা সাহিত্য মূল্য নির্ধারণের জন্য নিশ্চয়ই আমরা গোয়েন্দা সংস্থাকে বলবো না। না, এটা পরিষ্কার করে বলেছি তো আমি। এটা হলো যে অভিযোগটা কি, আমরা তো যে কোনো শুধু রাজনৈতিক মতাদর্শ বা অপরাপর কারণে তো আসলে পুরস্কারের ব্যাপার নিয়ে কেউ কথা বলে না। আমরা বলেছি এখানে যে একটা অপরাধ মূলকতার যে সম্পর্ক, ওটার যদি কোনো নিশ্চিত তথ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই ব্যাপারে আমরা আমাদের ভুল স্বীকার করেও ব্যবস্থা গ্রহণ করতে পারতাম।